আমাদের বাড়িতে কলাই শাক হয়েছিল, তো সেই কলাই শাক ভাজা করলাম। কলাই শাক ভাজাটা তারপরে কলাই শাক ভাজার পরে মোচা কেটে মোচাটা সেদ্ধ করে নিলাম। তো মোচার ডাল, মোচা সেদ্ধ করে এবার ডালটা করে নিলাম, মোচার ডাল। তো তারপরে করলাম সিম ভাজা এবং বেগুন ভাজা। তো এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন এবং নিজেরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন এবং খুব সুন্দর স্বাদে মোচার ডাল, কলাই শাক, শীতের সবজি খুব সুন্দর খেতে হয়। আপনারা সবাই খাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমাদের দুপুরে কী কী মেনু ছিল তারা দেখে এবং কেমনভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই ছিল শাক, এটা হচ্ছে কলাই শাক। তো কলাই শাকটাকে প্রথমে কেটে নেব, কেটে নিয়ে এটাকে ধুয়ে শাকটাকে কড়ার উপর সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো সেদ্ধ হয়ে গেলে শাকের উপর সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে রেখে দেবো। এরপরে মোচা কেটে মোচাটাকে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে ডাল দিয়ে মোচাটাকে করে নেব। তারপরেই ছিল সিম ভাজা। তো সিমটাকে প্রথমে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে নিয়ে নামিয়ে দিয়ে তো সিমটা ভেজে নেব। এরপরে বানিয়েছি বেগুন ভাজা। তো বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে বেগুনটাকে ভেজে নিলাম। তো এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই দেখালাম। তো নতুন নতুন ভিডিও দেখতে আপনারা এই চ্যানেলটার পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। আজকে আমাদের দুপুরে কী কী মেনু ছিল আপনারা দেখুন এবং কেমনভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই ছিল শাক, একটা হচ্ছে কলাই শাক। কলাই শাকটাকে প্রথমে কেটে নিয়ে এটাকে ধুয়ে শাকটাকে কড়ার উপর সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো সেদ্ধ হয়ে গেলে শাকের উপর সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে রেখে দেবো। এরপরে মোচা কেটে মোচাটাকে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে ডাল দিয়ে মোচাটাকে করে নেব।